এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। বাঙালির গৌরবময় আন্দোলন ও মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচিহ্ন ও নিদর্শন ধারণ করে আছে যে প্রতিষ্ঠানটি, তার নাম মুক্তিযুদ্ধ জাদুঘর। 1996 সালে যাত্রা শুরুর পর থেকে দীর্ঘ 15 বছর ধরে এই প্রতিষ্ঠানটি এসব নিদর্শন প্রদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করে আসছে প্রতিটি বাঙালিকে। নানা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে করে আসছে নিজস্ব ইতিহাস ও সংস্কৃতির ব্যাপারে উৎসাহী। আগামীতে নতুন ভবন নির্মাণের মাধ্যমে আরও বিস্তৃত আকারে এসব কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান কর্তৃপক্ষ। মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে রিপোর্ট করছেন শাওন হাসনাত, ছবি তুলেছেন তোফাজ্জল হোসেন। ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রবেশ গেট পেরুলে চির অম্লান শিখার আলোকবর্তিকা। তা পেরিয়ে 1 নং গ্যালারিতে ঢুকলেই চোখে পড়ে প্রাগৈতিহাসিক যুগ থেকে 1947-এ পাকিস্তান জন্মের আগ পর্যন্ত বাঙালির নানা আন্দোলন, সংগ্রাম, ইতিহাস ও সংস্কৃতির বিচিত্র নিদর্শন। গ্যালারি নং 2 জুড়ে আছে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান আর 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের নিদর্শন। 3 নং গ্যালারিতে মার্চ জুড়ে অসহযোগ আন্দোলন, 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, 25শে মার্চের গণহত্যা আর স্বাধীনতার ঘোষণার পর মুজিবনগর সরকারের শপথের ছবি। 4 ও 5 নং গ্যালারিতে মুক্তিযুদ্ধের সময় বিন্যস্ত সামরিক কৌশল আর আন্তর্জাতিক রাজনীতির পাশাপাশি স্থান পেয়েছে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ। আর সর্বশেষ 6 নং গ্যালারিতে গণহত্যায় শহীদদের অস্থি ও মাথার খুলির নিদর্শনের সাথে স্থান পেয়েছে বাঙালির বিজয়। জয় বাংলার জয়। দেখা শেষ হলো 1 থেকে 6 নম্বর গ্যালারি। দেখা শেষ হলো বাংলাদেশ, যেখানে প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের নানা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় সবকিছু তুলে ধরেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। মাত্র 6টি গ্যালারিতে বাঙালির সম্পূর্ণ এই ইতিহাস আন্দোলিত করে নতুন প্রজন্মকে। আমাদের আসার কারণ অ্যাকচুয়ালি পড়াশোনার পারপাজে আসা, প্রেজেন্টেশন পারপাজে আসা, এই জন্যই আসা, আর ব্যক্তিগত ইন্টারেস্ট তো ছিলই। আমাদের মুক্তিযুদ্ধটা যে এতটাই সমৃদ্ধ ছিল, যে ব্যাপারটা আমরা আগে হয়তো অনেক বইয়ের মাঝখান থেকে জাস্ট আমরা শুধু জানতে পারছি, বাট কোনো ছবি না দেখলে সে ব্যাপারগুলো আমরা উপলব্ধিটা করতে পারিনি। আজকে নিজেদের মাঝে সেই ধরনের উপলব্ধিটা এখানে এসে নিজেদের মাঝখানে হয়েছে। স্থানের অভাবে অনেক নিদর্শন প্রদর্শনের সুযোগ না থাকায় নতুন ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। এখন আমরা 1400 থেকে 1500 ডকুমেন্টস, আর্টিফ্যাক্ট, অবজেক্টস এগুলো আমরা প্রদর্শন করছি, কিন্তু আমাদের মূল সংগ্রহে, মূল আর্কাইভে আমাদের এখনো 15,000 উপরে আছে, কিন্তু জায়গার অভাবে আমরা সবগুলো একসঙ্গে প্রদর্শন করতে পারি না। এছাড়া সারা দেশে এসব নিদর্শন প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ভ্রাম্যমাণ বাসের সংখ্যা বাড়ানোর কথা জানান তিনি। শাওন হাসনাত, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।